সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 16 মার্চ সোমবার। আজকের প্রথম খবরটি হলো রাজ্যে বিধানসভার দিন ঘোষণা। এবার এক দফায় রাজ্যে 126টি বিধানসভা আসনে ভোট গ্রহণ হবে। অসম, কেরল, তামিলনাড়ু ও পুদুচেরিতে এক দফায় ভোট, বাংলায় 2 দফায় ভোট গ্রহণ। দেশের 5 রাজ্যে ভোট গ্রহণের প্রক্রিয়া শুরু হতে চলেছে। ঘোষণা করা হলো ভোট গ্রহণের তারিখ সহ ভোটের ফলাফলের তারিখও। অসম রাজ্যে বিধানসভার দিন ঘোষণা। এক দফায় হতে চলেছে রাজ্যে 126টি বিধানসভা আসনে ভোট গ্রহণ। অসম রাজ্যে 126টি আসনে ভোট গ্রহণ আগামী 9 এপ্রিল হবে। অসম রাজ্যে আগামী 9 এপ্রিল হবে নির্বাচন এবং আগামী 4 মে ঘোষণা করা হবে ভোটের ফলাফল। এক দফায় ভোট হতে চলেছে রাজ্যে। 9 এপ্রিল হবে ভোট গ্রহণ এবং আগামী 4 মে ঘোষণা করা হবে ভোটের ফলাফল। এর পরবর্তী খবরটি হলো মুসলমানদের ভোট নিয়েই কংগ্রেস দলের হামাগুড়ি। মুসলমান ভোটার চাইছেন গৌরব গগৈ। মুসলমান ভোটারের আশা রয়েছে গৌরব গগৈ কংগ্রেস দলে। রাজনৈতিক মহলে বিভিন্ন সাড়া। মুসলমান ভোটার চাইছেন গৌরব গগৈ। কংগ্রেস দলে রয়েছে মুসলমান ভোট। যদি কংগ্রেস দলে মুসলমান ভোট না থাকতো তাহলে রাজ্যে কংগ্রেসের অস্তিত্ব থাকতো না। আগামী বিধানসভাকে কেন্দ্র করে রাজনৈতিক মহল তুঙ্গে পুরো গরম। কংগ্রেস দলের নিক্ষেপ অন্যান্য দলের। যদি মুসলমান ভোট না থাকতো তাহলে গৌরব গগৈর অস্তিত্ব থাকতো না এ রাজ্যে। এ নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে পুরো রাজ্যে। শুধু মুসলমানদের ভোটেই রয়েছে কংগ্রেসের খাতায়। এ বিষয়ে ভারতীয় জনতা পার্টি তথা বিজেপিরও অনেক নেতাদেরও বক্তব্য। কিছু সংখ্যক মুসলমানের ভোটই রয়েছে গৌরব গগৈর খাতায়, কংগ্রেস দলের খাতায়। এর পরবর্তী খবরটি হলো ইরানের কারখানায় মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা, নিহত প্রায় 15 জনের মতো বলে সূত্রে খবর পাওয়া গিয়েছে। চলমান যুদ্ধে মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যে ইরানের একটি শিল্প কারখানায় ক্ষেপণাস্ত্র হামলা। এ ক্ষেপণাস্ত্র হামলায় অনেক ক্ষয়ক্ষতি এবং প্রায় অনেক জনেরও প্রাণহানি হয়েছে বলে সূত্রে খবর পাওয়া গিয়েছে। এ কারখানায় কর্মরত অবস্থায় প্রায় 15 জন শ্রমিকের নিহত হয়েছে বলে খবর পাওয়া যায়। যখন ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় তখন কারখানাটিতে শতাধিক শ্রমিক কর্মরত অবস্থায় ছিলেন। একই সময় ইরান ও ইসরায়েলের দিকে পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার ফলে দুই পক্ষের সংঘাত আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। ইরানি গণমাধ্যম থেকে জানা গিয়েছে মধ্য অঞ্চল শহর ইস্পাহানের একটি শিল্প কারখানায় ক্ষেপণাস্ত্রের আঘাতে কারখানাটির ভিতরে থাকা শ্রমিকের মধ্যে বহু হতাহতেরও ঘটনা ঘটেছে। অনেক শ্রমিক আহত নিহত হয়েছেন। ক্ষেপণাস্ত্র সময় অনেক শ্রমিক কারখানায় কর্মরত অবস্থায় ছিলেন বলে জানা গিয়েছে। ইরানের কারখানায় মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রায় 15 জনের মতো। চলমান যুদ্ধে মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যে ইরানের একটি শিল্প কারখানায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। কর্মরত অবস্থায় থাকা এ কারখানার ভিতরে প্রায় 15 জন শ্রমিক নিহত হয়েছেন বলেও জানা গিয়েছে। এর পরবর্তী খবরটি হলো রাজ্যে আবার বিজেপি সরকার। ভারতীয় জনতা পার্টি সমীক্ষা অনুযায়ী বিজেপি আবার রাজ্যে সরকার গঠন করবে। দি নিউ স্টেপ এর সমীক্ষা অনুযায়ী এনডিএ আসন গ্রহণ করবে রাজ্যে 95 থেকে 100টি। সমীক্ষা অনুযায়ী জানা গিয়েছে কংগ্রেস দলের আসন রাজ্যে 10 থেকে 13টি থাকবে এবং এআইইউডিএফ 1 থেকে 2টি আসন এবং অন্যান্য দল রাজ্যে 10 থেকে 12টি আসন। অভিমত করেছে প্রাক নির্বাচন সমীকরণ। আবারও রাজ্যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যে বিজেপি আসন পাবে 95 থেকে 100টি, অর্থাৎ এনডিএর আসন রাজ্যে 95 থেকে 100টি। রাজ্যে আবার হিমন্ত সরকার। দি নিউ স্টেপ এর সমীক্ষা অনুযায়ী এ মত প্রকাশ করা হয়েছে। অভিমত করেছে প্রাক নির্বাচন সমীক্ষা। এর পরবর্তী খবরটি হলো ভেজাল দুধ খেয়ে মৃত্যু 11
জন, সংকটজনক অবস্থায় আরও অনেক জন রয়েছেন। ঘটনাটি অন্ধ্রপ্রদেশে ভেজাল দুধ খেয়ে 11 জনের মৃত্যু, সংকটজনক অবস্থায় রয়েছেন আরও। তাহলে ভেজাল দুধ থেকে সাবধান, খুবই সতর্ক হয়ে থাকবেন ভেজাল দুধ থেকে। অন্ধ্রপ্রদেশের এ ঘটনাকে ঘিরে পুরো দেশে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ভেজাল দুধ খেয়ে 11 জনের মৃত্যু এবং সংকটজনক অবস্থায় আরও অনেক জন রয়েছেন। তবে এ বিষয়ে তদন্ত চলছে। এর পরবর্তী খবরটি হলো, দক্ষিণ দিল্লির একটি জনপ্রিয় হস্তশিল্প বাজারে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, প্রায় 50টি দোকান পুড়ে ছাই। এ ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে প্রায় 50টি দোকান পুড়ে ছাই হয়েছে নাজেহাল অবস্থা এলাকায়। তবে সূত্রে জানা গিয়েছে কোনো প্রাণহানি হয়নি। গতকাল রবিবার সকাল 7:30 এ ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। আগুনের লিলিশিকান ছড়িয়ে পড়তে একের পর এক দোকানে এই আগুনে ভয়ঙ্কর তাণ্ডব দেখা দেয়। কালো ধোঁয়া সমস্ত এলাকায় ছড়িয়ে পড়ে। হস্তশিল্প বাজারে ভয়ঙ্কর অগ্নিটি ঘটায় একাধিক দোকানে ছড়িয়ে পড়ে আগুনের লিলিশিকা। একের পর এক দোকানে আগুনের লিলিশিকা পুরো ছড়িয়ে পড়ে এবং এ এলাকায় কাঠ কাপড় থাকার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ ঘটনার খবর পেয়ে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে একের পর এক পৌঁছাতে শুরু করেন। দীর্ঘ সময় ধরে দমকল কর্মীরা চেষ্টা চালান আগুন নিয়ন্ত্রণ আনার। অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আসলেও তাহার পূর্বেই 50টি দোকান পুড়ে ছাই নাজেহাল অবস্থা এলাকায়। জানা গিয়েছে অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং অনেক হস্তশিল্প সহ সামগ্রী ভয়ঙ্করভাবে ক্ষতি হয়েছে। তবে এ আগুনের সূত্রপাত কোথায় থেকে লেগেছে এখনো কোনো স্পষ্ট জানা যায়নি, তবে তদন্ত জারি রয়েছে। এর পরবর্তী খবরটি হলো, অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আবার হুঙ্কার, রাজ্যে আসবে বিজেপি সরকার। এ নিয়ে উদাহরণও কিছু দিয়েছেন। বলেছেন বিজেপি সরকার রাজ্যে অনেক কাজ করেছে, মানুষের কাজকর্ম অনেকটাই করেছে, যার ফলে আবার বিজেপি সরকার রাজ্যে আসবে। রাজ্যের সাধারণ জনগণ যা কল্পনা করতে পারেননি বিজেপি সরকার তা করেছে। এ বিষয়ে উদাহরণ দিতে তিনি জানান, রাজ্যের জনগণ চান সব সময় সরকার তাহাদের পাশেই থাকে। এভাবেই বিজেপি সরকার কাজ চালিয়ে গিয়েছে। সরকারি প্রকল্পের জন্য জনগণকে হাঁটতে হয়নি, কোনো ঘুষ দিতে হয়নি, সোজাসুজিভাবে ব্যাংক অ্যাকাউন্টে সরকারের প্রকল্প গিয়ে পৌঁছেছে সাধারণ জনগণের। এ নিয়ে রাজ্যের জনগণ খুবই খুশি। যাহারা যোগ্য হিতাধিকারী রয়েছেন তাহাদের ব্যাংক অ্যাকাউন্টে সোজাসুজিভাবে ভারতীয় জনতা পার্টি তথা বিজেপি সরকার তাহাদের প্রাপ্য বিনা ঘুষে দিয়েছে। কোনো দালালের কাছে যেতে হয়নি বা কোনো দালালকে 1 টাকাও দিতে হয়নি। সরকারি প্রকল্প পেতে হলে কোনো 1 টাকাও খরচ হয়নি। সাধারণ জনগণ এ নিয়ে খুবই খুশি। তাই রাজ্যের জনগণ চাচ্ছেন আবারই ভারতীয় জনতা পার্টি বা বিজেপি সরকার আসবে। কোনো জাতি ভেদাভেদ না করে রাজ্যের জনগণকে সমানভাবে দেওয়া হয়েছে সরকারি প্রকল্প। এ বিষয়ে আরো উদাহরণ দিয়ে বলেন, সরকারি চাকরি সহ সমানভাবে দেওয়া হয়েছে, আরো অন্যান্য সরকারি প্রকল্প সমানভাবে দেওয়া হয়েছে। এ বিষয়ে কোনো দ্বিধাবোধ নেই। রাজ্যের জনগণ বিজেপি সরকারকে ভালো পাবেন না। অসংখ্য আসনে বিজেপি সরকার জয় করবে, রাজ্যে আবার ঘুরে আসবে বিজেপি সরকার। এমনই মত প্রকাশ করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।